আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা 57 নং আয়াত পর্যন্ত সহিহ শিখেছি আল ইমরানের। এবার আমরা 58 নং আয়াত এবং 59 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আমার ভিডিওকে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা জাল খারা জবর যা, যেখানে খারা জবর সেখানে এক লিফ টান। লাম জালি কাব জর কা, যালিকা যালিকা। নুন যা তাকে দেবে নুন তা জবর নাথ। লাম যা ওয়াকে দেবে লাম অপেশ লু, নাথ লু। দেখেন নুন যা তাকে ধরবে, কেন ধরবেন দেখেন, তারপর জজম রয়েছে, চিনে জজম। জজম হলো হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এটা মনে রাখবেন। লাম পেশ লু, পেশের বাম পাশ জজম লাও একালিফ টান। হা পেশ হু, নাথ লু হু। যালিকা নাথ লু হু, যালিকা নাথ লু হু। আইন জবর আ, লাম যা ইয়াকে ধরবে লামিয়া জবর লাই। কাফ জবর কা, আলাইকা আলাইকা। আইন চাপ দে আলাইকা। যালিকা নাতলুহু আলাইকা। আমার সাথে বলেন যালিকা নাতলুহু আলাইকা। এরপরে মিমজের মি, নুন যা লাম কে দেবে নুন লাম জবর নাল, মিনাল মিনাল। লামে জসম রয়েছে তাহলে মিনাল। হামজা খারাজ জবর আ, যেখানে খারাজ জবর সেখানে একালিফ টান। ইয়া খারাজ জবর ইয়া, যেখানে খারাজ জবর সেখানে একালিফ টান। মিনাল আয়া, মিনাল আয়া তাজেতি। মিনাল আয়াতি, মিনাল আয়াতি। ওয়াউজা জালকে দেবে ওয়াও জাল জবর ওয়াজ। জালের উপরে তাসি ধরেছে, তাসি ধর দুইবার উচ্চারণ করা হয়, চাষটিত। তাসি ধর কবে উচ্চারণ হয়? দুইবার। ডান দিক হকতের সঙ্গে একবার, নিজ হকতের সঙ্গে একবার, মনে রাখবেন। তাহলে ওয়াও জাল জবর ওয়াজ। জাল জাল কাফকে দেবে জাল কাফজের জিক, ওয়াজ জিক ওয়াজ জিক। জাল নরম হবে জিব্বার আগা ওপর যদি আগার সঙ্গে লেখে তাহলে বলবো ওয়াজ জিক। রলামজের রিল, ওয়াজ জিক রিল ওয়াজ জিক রিল। হা জবর হা, ওয়াজ জিক রিল হা। কাফ যা ইয়াকে দেবে কাফিয়াজের কি। জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান। মিমজের মি, কি মি হাকিমি। এখন দেখেন আমরা যদি এখানে অক্ফ করি, অক্ফ করলে মধ্যে আছে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন দেখেন, মিমেব সাকিন দিয়ে কিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটা বলা হয় মাদ্দে আরজি। তাহলে আমরা উচ্চারণ করতে পারি হাকিম, ওয়াজিক রিল হাকিম। আমার সাথে বলেন বলেন মিনাল আয়াতি। দেখেন দুইটার উপর খাওয়া দাওয়া রয়েছে, দুইটা আমরা এক করে টেনে পড়বো। আয়াতি ওয়াজিকরিল হাকিম। এরপরে হামজা নুন জের ইন, নুনে তাসিদ গুণনা করা ওয়াজিব। অর্থাৎ তাসিতলা নুনের উপর যদি কমলা কালার বোর্ডের জন্য, যদি তাসিতলা নুনের উপর কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে, এটা কালার বোর্ডের জন্য। যদি এই পিডিএফ ব্যবহার করেন তাহলে তার জন্য এটা আপনার সহজ হবে। এই পিডিএফ ব্যবহার করলে আমি যেভাবে পড়াতেছি আমার ভিডিওগুলো দেখলে মানে আপনি কোরআন তেলাওয়াত করা আরও সহজ হয়ে যাবে। তাহলে হামজা নুনজের ইন, নুনে তাসিদ গুণনা করা ওয়াজিব। অর্থাৎ তাসিদ ও নুনের যদি নুনের মধ্যে তাসদিদ থাকে তাহলে সেই নুনটাকে আমরা গুণনা করে পড়বো। এইভাবে বলবো ইন, নুন জবর না ইন না। মিম জবর মা, সা জবর সা মা সা। লাম জবর লা মাসালা, ইন না মাসালা। সা নরম হবে জিব্বার আগা থেকে, মাসালা ইন না মাসালা। আইন যা ইয়াকে ধরে আইনিয়াজের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান ই, মনে রাখবেন। সিনিয়া খারা যাব সা, যেখানে খারা জবর থাকবে সেখানে একালিফ টেনে পড়তে হবে, মনে রাখবেন। ঈসা ইন্না মাসালা ঈসা। আইন নুন জের ইং, ইকফা। কেন ইকফা একটু বুঝে দেয় আপনাদেরকে। যদি নুন সাকিনের পরে দাল থাকে, কি বলছি, নুন সাকিনের পর দাল থাকার কারণে নুন সাকিনটা আমরা অনেক সাথে গুণনা করে পড়তে হইতেছে। বলতেছে ইং রসই অনেশ্বর ইং, এবার উচ্চারণ করতে হবে।
দালটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি। তাও সা ও জিমো দালো জালো জা সিনো শিনো সদ তজ ফাও কফ কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। এই 15টি হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তাহলে নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণ করে পড়তে হয়। অথবা এই 15টি কোনো একটা হরফ যদি তানমিনে পরে আসে, তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, তানমিনে পরে আসে, তাহলে সেখানেও কী করতে হবে? তানমিনটাকে অনিঃশব্দে গুণ করে পড়তে হবে। বলতে হবে ইং, নুন সাকিনের ক্ষেত্রে ইং। আর একটু সহজ করে বলি, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই সাহেবা কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে অনিঃশব্দ গুণ করবো, আর থাকলে অনিঃশ্বাস ছাড়া অর্থাৎ আইন উচ্চারণ করতাম। কিন্তু যেহেতু এখানে সাহেবা কোনো একটা হরফ নেই, বলবো আইং। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের ওপরে নীল কালার রঙ করা থাকে তো নুন সাকিনটাকে অনিঃশব্দ গুণ করে পড়তে হবে। বলতে হবে আইং দাল লাম জবর দাল, আইং দাল লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে, কি বললাম? এই যে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে। দাল লা না পরে বলতে হবে ল, রিং দাল ল। লামের পর খা জবর একালিফ টান, হাজের হে, রিং দাল ল হি। কাফজর কা, মিমজর মা, কামা, সা জবর সা নরম হবে, কামা সা। লাম জেল্লি, কামা সালি, কামা সালি। হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, দাল জবর দা, মিমজর মা, আদামা, কামা সালি আদামা, কামা সালি আদামা। তাহলে দেখেন এখান থেকে আপনি একবার পড়েন, বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা। এবারে খ জোর খ, লাম জোর লা, খলা, কফ জোর ক, খলা ক, হা উল্টা পেশ হু, যেখানে উল্টা পেশ সেখানে একালিফ টান, খলা কহু, খলা কহু। মিম নুন জের মিং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিনের পরে তা থাকলে নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণ করে পড়তে হবে। বলতে হবে মিং, এভাবে উচ্চারণ করতে হবে। আর একটু সহজ করে বলি, যদি নুন সাকিন অথবা তানমিন, এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, তাহলে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি ইকফার 15টি হরফ থাকে, তাহলে 15টি হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিন এবং তানমিনকে অনিঃশব্দে গুণ করে পড়তে হবে। যেমন মিম নুন জে মিং, বা দুই জের বিং, এভাবে উচ্চারণ করতে হবে। কেন? দেখেন নুন সাকিনের পর তা রয়েছে, নুন তানমিনের পর সা রয়েছে, তা এবং সাটা ইকফার হরফ 15টি হরফের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আমরা নুন সাকিন তানমিনটাকে অনিঃশব্দে গুণ করব। আর ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিওতে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর একটু আমরা সহজ করে দেই, যদি নুন সাকিন অথবা তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিন তানমিনটাকে আমরা অনিঃশব্দে গুণ করব। আর যদি থাকে তাহলে নুন সাকিন তানমিনটাকে অনিঃশ্বাস ছাড়া স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। যেহেতু নাই সেক্ষেত্রে অনিঃশব্দে গুণ করবো, এটা তো বুঝছেন তো? তাহলে আমরা বলি মিং, মিম নুনজার মিং। আর কালার পড়ার জন্য যদি নুন সাকিনের তানমিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে গুণ করে পড়তে হবে। মিং তা পেশ তু, র আলি জর র, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, মিং তো র, বা দুই জার বিং, ইকফা, মিং তো র বিং, মিং তো র বিং। সা মিম পে সুম, মিমে তাশিদ গুণ করা ওয়াজিব, সুম মিমজর মা, সুম্মা, মিং তুরাবিং সুম্মা। কফ আলি জবর ক, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ক, লাম জবর লা, কলা, কলা, লাম জবর লা, কলা লা। হা উল্টা পেশ হু, যেখানে উল্টা পেশ থাকবে সেখানে একালিফ টান, তাহলে বলবো কলা লা হু। কাফ নুন পেশ কুং, ইকফা। কেন ইকফা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ইকফা এটা। কুং ফা জর ফা, কুং ফা, ইয়া জর ইয়া, কুং ফা ইয়া। কাফ যা ওয়াওকে দেবে, কাফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, মাদে তবাই, ফায়া কু, নুন পেশ নু, ফায়া কু নু, কুং ফায়া কু নু। এখন যদি অক্ফ করি তা নুনের সাকিন দেবো, কুটাকে আমরা 3 টেনে পড়বো, এটা হলো মাদ্দে আরজি। তাহলে বলবো কুং ফায়া কুন। খলাকহু মিং তুরাবিং, আমার সাথে বলেন খলাকহু
মিং তুরাবিং সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে টানতে হবে, কীভাবে গুণনা করতে হবে। উচ্চারণগুলো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনারা যদি বাকারার শুরু থেকে পাঠগুলো পড়তে চান তাহলে প্লেলিস্ট আগে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।